যেকোনো ফোনের কল লিস্ট বের করে দেখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কল লিস্ট বের করে নিয়েছি। ঠিক এরকমভাবে আপনারা কিন্তু যেকোনো ফোনের কল লিস্ট বের করে নিতে পারবেন। এমনকি আপনারা চাইলে বিগত ২ বছর ৩ বছর হয়ে গেছে সেগুলো কল লিস্টও কিন্তু আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। আর কিভাবে বের করবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তাহলে আপনারা খুব সহজে যেকোনো মোবাইলের কল লিস্ট আপনারা বের করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন যেকোনো ফোনের কল লিস্ট বের করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেজন্য এখান থেকে Google Play Store টি ওপেন করে নেবেন। এখন এখান থেকে Google Play Store ওপেন করে নিলে উপরে সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারের উপর ক্লিক করবেন। এই সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা E2PDF লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। আমি আবার বলে দিচ্ছি E2PDF এটা লিখে আপনারা সার্চ করবেন। তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে চলে আসবে। আপনি এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এই ইনস্টল করার জন্য ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করবেন। তাহলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসলে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে একটা বক্স দেখতে পাবেন। এই বক্সে ১ম এ টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের যে অপশন আছে এই অপশনের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপরে যে অপশনগুলো দেখবেন এই অপশনগুলোর কিন্তু কাজ নেই। আপনাকে এই নিচে যে দেখতে পাবেন ক্লিক টু কন্টিনিউ এই নিচে এই ক্লিক টু কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে দেখতে পাবেন জেনারেল কল লগ। আপনি এখন এখান থেকে জেনারেল কল লগ এই অপশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কত দিনের কল লিস্ট দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সেজন্য এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডেট কত দিনের আপনি কল লিস্ট দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেটা আমি এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখান দেখতে পাবেন কল লগ এটা চেক মার্ক করা আছে কিনা সেটা আপনারা সিওর হয়ে নেবেন। সিওর হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন এই পিডিএফ ফাইলের একটা নাম দিতে হবে আপনাকে। সেজন্য এখান থেকে যেকোনো একটি নাম এখান থেকে দিয়ে নেবেন পিডিএফ ফাইলের। এখান থেকে আমি একটি নাম দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছামত যেকোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট টু পিডিএফ। আপনি এখন এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে এই অ্যালাও চাইবে, আপনার পারমিশন চাইবে, এই পারমিশনটি অ্যালাও করে দিবেন। পারমিশন অ্যালাও করে দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন এখান থেকে কল লিস্ট কিন্তু বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে সব কল লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। আপনারা খুব সহজে কিন্তু এভাবে বের করে দিতে পারবেন। আরেকটি কথা, এখন এখান থেকে আপনার চাইলে শেয়ার করতে পারবেন। সেখানের জন্য উপরে শেয়ার বাটন আছে। আপনারা চাইলে ওখান থেকে শেয়ার করে নেবেন।